তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরেকটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ মূলত 5ই এপ্রিল রবিবার সাল 2026। ইতিমধ্যে বগুড়া চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি কাল বৈশাখী ঝড় কিন্তু হয়তো আসতে পারে আজকে দুপুরের মধ্যে। ইতিমধ্যে কালবৈশাখী ঝড় বাতাস শুরু হয়েছে, কিন্তু এখানে সিটাপোটা বৃষ্টি হচ্ছে, এখনও সেই শক্তিশালী বৃষ্টিপাত এখন শুরু হয়নি। আমরা দেখতে পাচ্ছি এখানে রাজশাহী, সিংড়া, টাঙ্গাইল, ঘেওর, পাবনা, বগুড়া, তারাকান্দি, তারপরে এখানে ঝিনাইদহ, তারপরে পরবর্তীতে যদি পরিবর্তন হয় তাহলে হবে যশোর, কালিঙ্গঞ্জ, নড়াইল, ভাঙ্গুড়া, বাগারপাড়া, মনিরামপুর, পশ্চিমবঙ্গের বনগাঁ, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, হুগলি, চুঁচুড়া, হাবড়া, আরামবাগ, তারপর আছে কতুলপুর, তারপরে বিষ্ণুপুর, চন্দ্রকোনা, চিত্তরঞ্জন, কলকাতা, সোনারপুর, ক্যানিং, ভজভজ, ডায়মন্ড হারবার, কোলাঘাট, বালুইচক, খড়গপুর। তার সাথে জলেশ্বর, বালেশ্বরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এখন হচ্ছে মেন কথা, কালবৈশাখী সময় মানে পাড়ি দিচ্ছে। এখানে সিলেটের দিকে, উত্তরের দিকে তীব্র কালবৈশাখী সম্ভাবনা আছে। লংবুদু, রাঙামাটি, খাগড়াছড়ির দিকেও সম্ভাবনা আছে পরবর্তীতে। আমরা দেখতে পাচ্ছি পরবর্তী এক ঘন্টা আগে আমরা দেখতে পাচ্ছি মেঘটা কিন্তু অনেকটাই দূরে ছিল। 10:54 যদি দিয়ে দেখায়, হ্যাঁ 10:54 মেঘটা দূরে ছিল, কিন্তু ধীরে ধীরে দেখুন মেঘটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। মানে উত্তর পূর্ব দিকে যদি অগ্রসর হয় তাহলে কোন কোন অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বা বৃষ্টি হতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ঝিনাদার দিকে, তারপরে চৌগাছা, তারপরে বাগদা, তারপরে এখানে গেদে, মেহেরপুর, এইসব জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। আপাতত বলা যায় যে বনগাঁ, বেনাপুল, যশোরের দিকে সম্ভাবনা অনেকটাই কম বৃষ্টি হওয়ার। তবে সিরিয়াপুরা বৃষ্টি হতে পারে, কালবৈশাখী ঝড়ও হতে পারে, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। পরবর্তী এক ঘন্টা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে মেঘটা দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, কালবৈশাখী ঝড় বিভিন্ন অঞ্চলে ঘটাতে পারে আজকে দুপুরে বা বিকেলের মধ্যে। আজকে বৃষ্টি পূর্বাভাস রয়েছে, বেশি যাচ্ছে সবচেয়ে দেখতে পাচ্ছি আমরা এখানে ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আমারপুর, তারপর খাওয়া, বিজয়নগর, অষ্টগ্রাম, তারপরে ভৈরব, নবীনগর, তারপরে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, নারায়ণপুর, নারায়ণগঞ্জ, এসব জায়গা, চাঁদপুর, লক্ষ্মীপুর, এসব জায়গা, বরিশাল, বরগুনা, এইসব জায়গায় একটা কালবৈশাখী স্পেলের সম্ভাবনা আছে। আগামীকাল 6 এপ্রিল কী হচ্ছে? আগামীকাল 6 এপ্রিল বেশ এলাকা জুড়ে বজ্র সেলের সম্ভাবনা আছে বন্ধুরা। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি নিয়ে গেলে দেখুন এখানে বজ্রপাত বা বজ্র সেলের সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বিকেল 4টার দিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, থাল্লা, সিলেট, সুনামগঞ্জ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, লোহাগড়া, ঝিনেদা, তারপর এখানে সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, বাউপাল, বরগুনা, রামঘাটি, ফেনী, লংবুদু, রাঙামাটি, খাগড়াছড়ি, পশ্চিমবঙ্গে হুগলি, চুঁচুড়া, কৃষ্ণনগর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, ডায়মন্ড হারবার, খড়গপুর, মেদিনীপুর, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এইসব জায়গায় কিন্তু আবার বিক্ষিপ্ত একটা বজ্র কালবৈশাখী, হালকা বজ্র সকাল বৈশাখী যার সময় আছে। বজ্রপাত বেশি হলে হালকা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। ইতিমধ্যে অবশ্য দেখতে পাচ্ছি মেদিনীপুরের দিকেও মেঘলা আছে, বৃষ্টিপাত হয়তো চালু। আপাতত আমরা একটু দেখি, একটু খেয়াল করে দেন বন্ধুরা, আমরা দেখাই। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত মেদিনীপুরের দিকে হয়তো যাচ্ছে, পরবর্তী হওয়ার সম্ভাবনা অনেকটা আছে, সম্ভাবনা এখন আছে, তবে 100% হবে তা না। এটা হালকা পরিমাণ বৃষ্টি। আগামী 7 এপ্রিলে ঠিক আছে, তীব্র কালবৈশাখী সম্ভাবনা আছে যেসব অঞ্চলে, যশোর, খুলনা, যশোরের দিকে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে। এখানে দেখতে পাচ্ছি 11 মিলিমিটার ভারী বজ্রপাত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ফুলতলা, খুলনা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মোংলা, পাইকগাছা, সাতক্ষীরা, গোপালগঞ্জ, মাদারীপুর, কাশিয়ানী, বোয়ালমারী, মাগুরা, ঝিনাইদহ, কালিঙ্গঞ্জ, জীবননগর, চৌরাডাঙ্গা, মেহেরপুর, পশ্চিমবঙ্গে বনগাঁ, চাকদা, নদিয়া, তারপরে বীরভূম, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিপুর, আরামবাগ, আসানসোল, কোতলপুর, চিত্তরঞ্জন, চন্দ্রকোনা, সারেঙ্গা, ঝাড়গ্রাম, বালুইচক, খড়গপুর, আংশিক মেদিনীপুর, এই সব জায়গায় কিন্তু আগামীকালের পরশু দিন মানে 6 এপ্রিল থেকে 7 এপ্রিলেও কিন্তু তীব্র এই মানে কালবৈশাখী সম্ভাবনা আছে। কালবৈশাখী ঝড়টা তীব্রই হবে। এখন 8 এপ্রিলেও কিন্তু একদম বেশ এলাকা জুড়ে কিন্তু একটা কালবৈশাখী ঝড় সম্ভাবনা আছে। ঠিক আছে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু একটা কালবৈশাখী ঝড় হতে পারে। বজ্রবিদ্যুৎ এখানে অ্যাক্টিভিটি অনেকটাই হওয়ার সম্ভাবনা আছে। মানে বৃষ্টি বজ্র যেহেতু মানে এই সময় কালবৈশাখী ঝড় বেশি আসবে, তো তাই বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বা ভারী বৃষ্টি হতে পারে। 9 এপ্রিল কী হচ্ছে? 9 এপ্রিলেও টুকটাক 9 এপ্রিলে ভারী বৃষ্টি হতে পারে কলকাতার দিকে, আর আমাদের যশোর, খুলনা, কুষ্টিয়া, এইসব জায়গায় কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কত বা এখানে ঝোড়ো হাওয়া কত? ঝোড়ো হাওয়া বাতাস হবে। এখনকার বৃষ্টি বা এখনকার কালবৈশাখী ঝড়ে ঝোড়ো হাওয়া বাতাস হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা 9 এপ্রিল দেখলাম, 9 এপ্রিল আস্তে আস্তে এটা ক্রস করবে। এবং তারপরে কী হবে বন্ধুরা? তারপরে কী হবে?
আবারও কিন্তু এপ্রিল মাসের 17-18 তারিখ বা 19 তারিখ পর আবারও কিন্তু কাল বৈশাখীর সম্ভাবনা আছে। সেখানে উত্তরের থেকে রাজশাহীর দিক থেকে বিহারের থেকে কাল বৈশাখীর সম্ভাবনা আছে। এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি অনেকটাই হওয়ার সম্ভাবনা আছে। ঝড়ো বাতাস হবে, মেঘ হবে, এ হবে, যাই হোক পরবর্তী আপডেটে জানা যাবে বিস্তারিত। তবে আজকে একটুখানি আপনারা হয়তো অনেকে টের পাচ্ছেন গরমের মাত্রা একটুখানি কমে আসছে ভালোই। আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন থাকতে পারে বলে দিই। আজকে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কেমন হতে পারে, আজকে তাপমাত্রা ভালোই কম দেখা যাচ্ছে। ভালোই কম মানে ভালোই কম। আমাদের বাংলাদেশের উত্তরের দিকে সব জেলায় মোটামুটি সব জায়গায় থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি সেলসিয়াস, এবং মধ্য অঞ্চলে থাকতে পারে 36 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এবং দক্ষিণ বা পূর্ব অঞ্চলের দিকে থাকতে পারে 29 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস। এর থেকে বাড়ার সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গেরও সেম, একদম গ্যাংটক থেকে শুরু করে মানে 20 থেকে শুরু করে মোটামুটি একদম ব্যালেন্স তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস ওখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। এর থেকে বাড়ার সম্ভাবনা নেই। আজকে রাতে সর্বনিম্ন তাপমাত্রা কত হবে? আজকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সারা বাংলাদেশে 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে করে, এবং পশ্চিমবঙ্গে হতে পারে 19 থেকে 25 বা 26 ডিগ্রি সেলসিয়াসে করে। বন্ধুরা, তাপমাত্রা মোটের খবর জানিয়ে দিলাম। এবার আমরা বঙ্গোপসাগরের অবস্থার কথা জানিয়ে আমরা এখানে আবহাওয়ার খবর আজকে শেষ করে দেবো। আমরা বঙ্গোপসাগরের অবস্থা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি অ্যান্টিসাইক্লোনের কারণে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে। একদিক থেকে উত্তর পূর্ব পশ্চিম ভারত থেকে আসা শুকনো লু হাওয়া, যেটা মিশে আরও তীব্র গরমকে গরম করে দিচ্ছে। এই গরম বাড়িয়ে দিচ্ছে, তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে। আগামী 19 এপ্রিল দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে সার্কুলেশন তৈরি হবে, কিন্তু সেটা সার্কুলেশন অ্যান্টিসাইক্লোন, সেটা ঘূর্ণিঝড় সম্ভাবনা নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের মূল বিষয় বা মূল গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কৃষক ভাইদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।